আসসালামু আলাইকুম। সবাইকে রাইস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কেএফসি চিকেন বা চিকেন ফ্রাই। আমি এখানে দুটো ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। এগুলো আমি ফ্যামিলি সাইজ করে কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি সেগুলো কেটে নিচ্ছি। কেএফসি চিকেনে সাধারণত আমরা এটার স্কিন রেখেই কিন্তু কাটতে হবে, কারণ স্কিন যদি না থাকে তাহলে সেটার কোটিংটা ভালো আসবে না। আমি এখানে দুটো মুরগি নিয়েছি। এগুলোর ওজন ছিল 3 কেজি এবং মুরগিগুলোকে আমি 30 পিস করে কেটে নিয়েছি এবং এগুলোর মধ্যখানে একটু ছিঁড়ে দিচ্ছি যাতে মশলা ভালোভাবে ঢুকতে পারে। মাংসগুলো এভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ছিঁড়ে দিয়েছি। এভাবে আমি সবগুলো মাংসকেই করে নেব। এরপর মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাংস ম্যারিনেশনের জন্য সেটি তৈরি করে নেব। প্রথমে আমি এখানে 3 চামচ দুধের গুঁড়ো দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি। এটা ভালোভাবে মিক্স করে নেব। পানির সাথে দুধ ভালোভাবে মেশানো হয়ে গেলে সেখানে আমি 1 চা চামচ ভিনেগার দিয়ে দিব এবং সেটা হবে বাটার মিল্ক। আমি বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি। যদি কারো বাসায় না থাকে তাহলে আপনারা এভাবে তৈরি করে নেবেন। এতে আমাদের আর বাইরে থেকে বাটার মিল্ক কিনতে হবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ এবং এটাও ভালোভাবে আমি মিশিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা। এভাবে দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দেওয়ার পর সেটা ভালোভাবে মিলিয়ে নিব যাতে বাটার মিল্কের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। এগুলো যদি ভালোভাবে মিক্স না হয় তাহলে আমাদের ম্যারিনেশন কিন্তু ভালো হবে না এবং চিকেন ফ্রাইটাও খেতে ভালো লাগবে না। এরপর দিয়ে দিব এখানে মশলার গুঁড়ো। মশলার গুঁড়ো দেওয়ার পরও সেটা কিন্তু ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিব। আর আপনারা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়ো দেওয়ার জন্য। মরিচের গুঁড়োটা যত এখানে বেশি দেওয়া হয় ততই কিন্তু চিকেনের স্বাদটা ভালো আসে। এটা মেশানো হয়ে গেলে আমি এখানে আরেকটু পানি মিক্স করে নিব এবং তার সাথে দিয়ে দিব এখানে 2টা ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিচ্ছি কারণ এটা টেস্ট ভালো আসে। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দেওয়ার পরেও আমি সেটি আবারও ভালোভাবে মিক্স করে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন। মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, গোলমরিচের গুঁড়ো। একসাথে সবগুলো ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন কেটে রাখা সেই মাংসগুলো আমি মশলায় দিয়ে দিচ্ছি এবং সেগুলো ভালোভাবে মেখে নেব। আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর জন্য, কারণ আমরা যতটা ভালোভাবে মাখবো ততই চিকেনে মশলাগুলো ভালোভাবে ঢুকবে এবং আমাদের টেস্টটাও ভালো আসবে মাংসের। আপনারা এভাবে চেষ্টা করবেন। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি পুরো 1 কেজি ময়দা, কারণ আমার এখানে আগেই বলেছি আমার এখানে 30 পিস চিকেন আছে। সেজন্য আমি 1 কেজি ময়দা দিয়েছি। স্বাদে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়েছি আমি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1.5 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও এবড়ো থেবড়ো না থাকে। আমি ভালোভাবে এগুলো মিশিয়ে নিব। এরপরে এখানে দিয়ে দিব আমি আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও সেটা আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে সেগুলো আমি এক পাশে রেখে দেব। এরপর আমি মাংসে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে মাংসগুলো আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। বলে রাখি আমি কিন্তু মাংসগুলো 4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আর একটু বেশি সময় রাখবেন, তাহলে মাংসের জুসিনেসটা ভালো থাকবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি বাটার মিল্ক এবং সাথে দিয়েছি 2টো ডিম। দুটো একসাথে গুলিয়ে নিয়েছি ভালোভাবে। এখানে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো এবং লবণ। ডিম এবং বাটার মিল্কের মিশ্রণে আমি ময়দায় মাখানো সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি। দেখুন কিভাবে আমি সেগুলো
মেখে নিচ্ছি। এভাবে আমি 30 সেকেন্ড সেগুলো ওই বাটার মিল্কের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এরপর পানি জড়িয়ে আবারও আমি ময়দার মিশ্রণে সেগুলো দিয়ে ভালোভাবে কোটিং করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কোটিং হবে, আলতো হাতে চেপে চেপে সেটা কোটিং করতে হবে। এভাবে আপনারা বাসায় তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন এটা কিভাবে হচ্ছে। এবার ভালোভাবে ময়দাগুলো ঝেড়ে নিব। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করে বসিয়েছি। সেখানে ডুবো তেলে কিন্তু সেগুলো ভাজতে হবে। দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়া যাবে না। নাড়ানো হলে সেটার কোটিংটা খুলে যাওয়ার চান্স থাকবে। আমি আবারও বলছি, সেগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আমার এখানে তেলের পরিমাণ কম হয়ে গেছে, পরবর্তীতে আমি আর একটু তেল দিয়ে নিয়েছি। আপনারাও ব্রাউন করে সেগুলো ভেজে নেবেন। তবে চুলোর হিট যদি অতিরিক্ত থাকে তাহলে দেখা যাবে উপরে কালার চলে আসছে কিন্তু ভিতরটা হয় নাই। আপনাদের কোটিংটা যখন সেট হয়ে যাবে তখন আগুন কমিয়ে দিতে হবে এবং আস্তে করে ভেজে নিতে হবে। চুলের হিট থাকবে মিডিয়াম থেকে লোতে। প্রথমে কিন্তু আঁচ হাইতে থাকবে, পরবর্তীতে সেটা মিডিয়াম লোতে করে দিতে হবে। এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। আপনারাও বাসায় চেষ্টা করবেন ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। 3টা বা এক একটা বেশ ভাজা হওয়ার জন্য 5 থেকে 7 মিনিট লাগতে পারে। এটা কম বেশি হতে পারে। আপনাদের চিকেনের পিচের উপর সেটা নির্ভর করবে। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।